শখের মধ্যে তার গোল কি থাকবে, তার ট্যালেন্টটা কি থাকবে, তাদের ক্যারেক্টার কিরকম থাকবে, তাদের ম্যানার্সটা কিরকম থাকবে। দেখুন আমরা জন্মেছি এই পৃথিবীর মধ্যে, ভগবান সবাইকে কিছু না কিছু ট্যালেন্ট দিয়ে জন্মিয়েছে। যখনই আপনার মানে নিজের একটা পাওয়ার দেখাবেন, নিজের প্রেজারাইজ করবেন, এরা কোনোভাবে মেনে নিতে পারবে না। বৃষভ লগ্ন জাতক জাতিকিরা মানে খুবই স্লো মুভিং থাকে এদের। যদি কিছু কাজ করাতে হয় ভালোবাসা দিয়ে যদি করান, তাহলে ওরা আপনাকে স্যাক্রিফাইস করবে, নিজের প্রাণটাকে স্যাক্রিফাইস করে আপনাকে সাহায্য করবে, আপনাকে হেল্প করবে। যেমন ধরুন আমাদের কিছু যদি কথাটা থাকে আমরা অন্য কারোর সাথে শেয়ার করে দিই, সে কথাটা আবার চারদিকে ছড়িয়ে যায়। যখনই কেউ সিরিয়াস লোক এসে ওর জীবনে পড়ে যায়, তাহলে ওখান থেকে দেখবেন ওরা নিজেকে সাইড করে নেবে, কিন্তু ওর সাথে মানে পাত্তা দেবে না। এরা মিউজিক শুনতে ভালোবাসে, খেলতে ভালোবাসে, চুজই থাকে এরা। যদি আপনাদের সন্তানের যদি বৃষভ লগ্ন এবং রাশি যদি থাকে, যদি পড়াশোনার বাধা আসছে, তাহলে ছকের মধ্যে দেখবে। নমস্কার, আমি এস এম রাজা, অ্যাস্ট্রোজমোলজিস্ট। আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান রোর বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বৃষভ রাশি এবং বৃষভ লগ্ন জাতক জাতিকারা, এদের কীরকম চিন্তা ভাবনা থাকবে, এদের পার্সোনালিটি কীরকম থাকবে, এরা প্র্যাকটিক্যালি কীরকম থাকে, এবং এদের যে মেন্টালিটি কীরকম থাকে, এরা যখন জন্মেছে তাদের শেষ পর্যন্ত এদের কী কী ধারণার শখের মধ্যে তার গোল কী থাকবে, তার ট্যালেন্টটা কী থাকবে, তাদের ক্যারেক্টার কীরকম থাকবে, তাদের ম্যানার্সটা কীরকম থাকবে, প্রত্যেকটা রাশির লগ্ন নিয়ে আমরা পরপর আলোচনা করে আসছি। এর আগেও আমরা মেষ লগ্ন এবং মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আলোচনা করেছি, এবং সব 12টা রাশি 12টা লগ্ন হয়। সবার যারা তো একটা ইচ্ছা থাকে যে আমাদের কীরকম লাইফে প্রভাব পড়ছে গ্রহ নক্ষত্র। দেখুন আমরা জন্মেছি এই পৃথিবীর মধ্যে, ভগবান সবাইকে কিছু না কিছু ট্যালেন্ট দিয়ে জন্মিয়েছে। কারো না কারোর স্পোর্টসে খুব ভালোবাসে, কারো না কারো ম্যাথসে খুব ভালোবাসে, কারো না কারোর প্রচণ্ড জ্ঞান থাকবে, কারো না কারোর কিছু না কিছু ওদের একটা ইন্নার ট্যালেন্ট থাকবে। তেমনই আমাদের প্রত্যেকটা রাশি লগ্নের মধ্যে যে লগ্ন দিয়ে আমরা জন্মেছি, সানসাইন দিয়ে যেটা আমরা জন্মেছি, তার একটা প্রভাব থাকবে। সেটা হচ্ছে আমরা আজকে টরাস মানে বৃষভ লগ্ন এবং রাশির জাতক জাতিকারা কীরকম থাকে সেটা আমরা পরপর আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে এরা বৃষভ লগ্ন জাতক জাতিকিরা মানে খুবই স্লো মুভিং থাকে এদের, কিন্তু ওরা করে ফেলবে কাজটা। যে কোনো কাজের ক্ষেত্রে করব বলে মানে নিজের একটা সময়টা নেয়, কিন্তু লাস্টের দিকে করে ফেল। খুব স্লো গিয়ে লাস্টে একটু স্পিডে গিয়ে কাজটা শেষ করতে ভালোবাসে এরা। এই হচ্ছে এ ধরনের এদের মেন্টালিটি। দ্বিতীয়টা হচ্ছে আপনার দেখুন, এরা কারোর অ্যাডভাইসটা নেবে, অপিনিয়নটা নেবে, জানতে চাইবে। যদি কিছু করার থাকে নিজের একটা ইচ্ছার মতন একটা প্ল্যান করে ফেলবে। সে সঠিক কি ভুল আছে বা কী আছে না আছে অনেকজনের কাছে অ্যাডভাইস নেবে, ওদের কাছে গিয়ে অ্যাডভাইসটা নিয়ে নিল, ওদের কাছে ওদের অপিনিয়নটা নিয়ে নিল, কিন্তু করবে লাস্টে যেটা ভেবে রেখেছে সেটাই করছে ওরা। কারোর মানে কথাটা শুধু শুনবে, কিন্তু নিজের কাজটা নিজেরই করবে, যেটা ভেবেছে আগে থেকে সেটাই করতে এরা ভালোবাসে। যতই আপনি জোর করে বলবেন এটা করে দিলে ভালো হবে, কিন্তু ওরা করতে চায় না। নিজে যখন ভেবে নিয়েছে, মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছে, সেটাই ওরা করতে ভালোবাসে। তারপরে আসছি আমরা নাম্বার 3 হচ্ছে এদের কি বলুন তো, খুবই বৃষভ মানে তার আধিপত্য হচ্ছে আপনার শুক্র গ্রহের একটা প্রভাব থাকে এদের মধ্যে, জাতক জাতিকার ক্ষেত্রের মধ্যে। এরা খুবই ভালোবাসে প্রত্যেকটা যে কোনো জিনিসটাকে সাজিয়ে রাখতে ভালোবাসে। বাড়িতে বলুন বা জামা কাপড় বলুন, বা আপনার যে কোনো জিনিসটাকে একটু কমফোর্টেবল একটা সাজিয়ে ফাজিয়ে সব কিছু রাখতে আপগ্রেডেড থাকে এরা। কোনো জিনিসটাকে যদি নোংরা থাকে বা যদি কিছু একটা ঘৃণার মতন যদি জিনিস থাকে, এরা কম্প্রোমাইজ করে না, চটফট করে ওই জিনিসটাকে ঠিক করতে ভালোবাসে এরা। তারপরে হচ্ছে আপনার এরা গান শুনতে ভালোবাসে, গান গাইতে খুব ভালোবাসে, মুভি দেখতে খুব ভালোবাসে। এরা খুবই মানে একটা লাইফস্টাইলটা এদের একটা আপগ্রেডে থাকে, একটা রয়্যালের মতন থাকতে চায়, একটা রাজা রানীর মতন থাকতে চায়। এরা কখনো
মানে নিজেকে কম্প্রোমাইজ করে না, সব সময় একটা জিদ থাকে এদের মধ্যে, যা চিন্তা ভাবনা করবে সেটাই করে ফেলবে। এদের একটা বিলাসিতা জিনিসটাকে খুব পছন্দ থাকে এদের। যদি পয়সা কড়ি যদি নাও থাকে, কিন্তু বড় বড় ওদের একটা ইচ্ছা থাকে, বড় বড় চিন্তা ভাবনা থাকে, এটা করব, হ্যাঁ ভেহিকল কার কিনবো, গাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, এই ধরনের এদের একটা মেন্টালিটি থাকে। এদেরকে দেখুন বৃষভ লগ্ন এবং রাশি জাতক জাতিকার ক্ষেত্রে যদি কিছু কাজ করাতে হয়, ভালোবাসা দিয়ে যদি করান, তাহলে ওরা আপনাকে স্যাক্রিফাইস করবে, নিজের প্রাণটাকে স্যাক্রিফাইস করে আপনাকে সাহায্য করবে, আপনাকে হেল্প করবে। কিন্তু যখনই আপনি নিজের মানে পাওয়ার দিয়ে বা প্রেজারাইজ করে বা মানি পাওয়ার দিচ্ছে বা অথরিটি দ্বারা যদি প্রেজারাইজ যদি করতে চান, তাহলে কোনোভাবেই সে কাজটা আপনি করতে পারবেন না। এরা খুবই মানে নিজের মানে একটু কি বলতো, মন থেকে খুবই ভালো। এদেরকে যদি ভালোবেসে এবং ভালো বুঝিয়ে যদি রিকোয়েস্টের হিসাবে যদি কিছু করাতে চান, তাহলে ওরা করে দিয়ে দেবে আপনাকে। কিন্তু যখনই আপনার মানে নিজের একটা পাওয়ার দেখাবেন, নিজের প্রেজারাইজ করবেন, এরা কোনোভাবে মেনে নিতে পারবে না। কোনোদিনই এরা মানে করবে না। এরা এত ইগনোর করবে, আপনি ভাবতেও পারবেন না, এতটা আপনি অসম্মানিত হয়ে যান। যদি আপনার কারোর সাথে যদি কাজ থাকে এবং বৃষভ লগ্ন এবং রাশির জাতক জাতিকার সাথে ভালোবেসে যদি করতে চান, তাহলে করুন, তাহলে অবশ্যই ওরা সাহায্য করবে আপনাকে। নিজেকে যদি বড় করে অহংকারের মধ্যে যদি ওকে গিয়ে যদি ডিস্টার্ব করেন, তাহলে ওরা কোনোদিনই আপনাকে পাত্তা দেবে না, এত ইগনোর করবে, এতটা মানে ঝাড় ছাড়বে আপনার, নিজে অসম্মানিত হয়ে আপনি চলে যাবেন। তারপরেটা আসছে আমরা, দেখুন এরা বৃষভ লগ্ন জাতক জাতিকারা মানে এদের কি বলুন তো, খুবই মানে যে কোনো জিনিস যদি করতে হয় খুব প্ল্যান করে এবং কমফোর্টেবল হিসাবে একটা সাজিয়ে, হ্যাঁ একটা মেন্টালি প্রিপেয়ার হয়ে একটা ভালো আগে থেকে প্ল্যান করে এরা উইথাউট প্ল্যান এবং উইথাউট চিন্তা ভাবনা এরা কোনো কাজের পায়ে রাখতে চায় না। যখন পায়ে রেখে দেবে, আবার ওখান থেকে ফিরতে চাইছে না। যতই স্ট্রাগলে হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, এরা পায়ে যখন রেখে দিয়েছে এবং ওখান থেকে নড়বে না। যা ডিসিশন নিয়েছে ফাইনাল ডিসিশন, প্রথম থেকে লাস্টের সেটাই ফাইনাল ও ডিসিশনটা হচ্ছে। এদের এরকম মেন্টালিটি। এদের দেখবেন আপনারা, এরা মানে দেখুন ও মানে ফেসের মুখে কোনো রঙের হিসাব নয়। হতে পারে আপনার মানে খুব ভালো স্মার্ট দেখতে চাইছে বা অন্য কিছু, কিন্তু এরা নিজেকে একটু মানে আপগ্রেড করতে চাইছে। সব কিছু ওরা একটু মানে ভালো ফায়ার থাকতে চাইছে, সাজিয়ে টাজিয়ে স্প্রে দিয়ে, হ্যাঁ বডি স্প্রে করে, নতুন নতুন জামা কাপড় পুরানো থাকলে ওকে পরিষ্কার করে আয়রন করে সব কিছু করে নিজেকে একটু ভালো স্টাইলের মধ্যে থাকতে চায় এরা। এদের জাতক জাতিকারা সেটা হচ্ছে আপনার কিছু লুকিয়ে রাখে, সবসময় কারোর সাথে শেয়ার করতে চায় না। যেমন ধরুন আমাদের কিছু যদি কথাটা থাকে, আমরা অন্য কারোর সাথে শেয়ার করে দিই, সে কথাটা আবার চারদিকে ছড়িয়ে যায়। কিন্তু এরা কারোর সাথে শেয়ার করতে চায় না। যদি আপনি ভালোবাসে যদি চেষ্টা করেন, হয়তো কিছু একটা বলে ফেলবে, কিন্তু সবসময় নিজের কথাটা নিজের মনে রাখে এরা। এরা কখনো মানে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব তৈরি করার খুবই মানে পিছনে থাকে। এরা সব সময় একটু একা থাকতে ভালোবাসে বা এক দুজনের সাথে ভালোবাসে। এদের একটা ম্যানার্স আছে এদের, এরকম এরা মানে জীবন। এরা যেমন ধরুন মানে আপনারা লক্ষ্য করে দেখবেন, কারোর মানে বেশি বন্ধুত্ব নয়, বেশি বাইরে যেতে চাইছে না, বেশি লোকের সাথে মিশতে চাইছে না, বেশি লোকের সাথে আড্ডা দিতে চাইছে না। এ হচ্ছে বৃষভ লগ্ন এবং রাশির জাতক জাতিকারা। এদেরকে সিরিয়াস লোক যারা থাকে, মানে খুবই অ্যারোগ্যান্ট এবং অহংকার এবং অনেকটাই সিরিয়াস ভাবে যে কথাটা রাখছে বা কিছু একটা করছে, ওদেরকে মানে এরা খুবই মানে করে দেয়, ওদের সাথে মিশতে চাইছে না। সিরিয়াস লোক এদেরকে মানে রাশি লগ্ন জাতক জাতিকারা ভালোবাসে না। এরা সব সময় মানে হাসি মুখে কথা বলতে চায়, হাসি মুখে থাকতে চায়, হাসি মুখে একটা কমফোর্টেবল লাইফ করতে চায়। যখনই কেউ সিরিয়াস লোক এসে ওর জীবনে পড়ে যায়, তাহলে ওখান থেকে দেখবেন ওরা নিজেকে সাইড করে নেবে, কিন্তু ওর সাথে মানে পাত্তা দেবে না। দেখুন এর বৃষভ লগ্ন জাতক জাতিকারা
আপনারা লক্ষ্য করে দেখবেন কারো যদি টিমের মধ্যে কোনো চাকরির মধ্যে একটা টিম লিডার থাকে, হ্যাঁ, বা পলিটিক্সে বলুন বা যে কোনো একটা ফিল্ডে একটা লিডারের দরকার থাকে, সে লিডার যদি বৃষভ লগ্ন জাতক জাতিকারা থাকে ওর গ্রহ যদি ভালো ফেভার করে থাকে, যে টিমটা হেরে যাচ্ছে, হ্যাঁ, বা ডাউনফল হয়ে যাচ্ছে, ওদের ওখান থেকে উন্নতি হচ্ছে না, এরা যদি লিডার থাকে ওর নিজস্ব ছকের মধ্যে গ্রহ যদি ভালো থাকে, হাসি মুখে লার ফেস্টে হচ্ছে না কিন্তু লাস্টে গিয়ে হয়ে যায়, এরা করে ফেলে, এদের এতটা ক্ষমতা থাকে এর মধ্যে, খুব মানে এর মধ্যে বিপর খুবই স্ট্রং থাকে এদের মধ্যে। এই হচ্ছে বৃষভ লগ্ন এবং জাতক জাতিকারা, এরা খুবই মানে ভালোবাসে যে কোনো জিনিস। শুক্র মানে মানে একটা লেচুরি, একটা লয়াল, একটা রয়্যালটি ইয়ে করতে চায়, জীবন করতে চায়। এরা মিউজিক শুনতে ভালোবাসে, হ্যাঁ, খেলতে ভালোবাসে, চুজই থাকে এরা। খাওয়া দাওয়া বলুন নিজের চয়েসের মতো খাওয়া দাওয়া করবে, রান্না তৈরি করবে বা কিচেনটা রেডি করবে, বাড়িটা নিজের মতন সাজাবে, নিজের মতন জিনিসপত্র নিয়ে আসবে। ওকে স্টাফের দ্বারা করে না, এরা দেখুন এদেরকে যখনই আপনি কিছু অর্ডার করবেন এটা করে দাও, এরা কোনোদিনই করবে না। এরা নিজের মানে অন্য কাউকে অর্ডার দিয়ে কাজ করাতে খুব ভালোবাসে, নিজেকে গিয়ে জিনিসপত্র আনতে খুবই ভালোবাসে। এদেরকে মানে প্রেজারাইজ বলুন বা অন্য কিছু একটা অথরিটির দ্বারা বা জোর করে পাওয়ার দেখিয়ে এদেরকে ধমকে চমকে কিছু করা যাবে না। এরা খুবই মানে সেন্সিটিভ, মানে খুবই হাসি মুখে থাকতে চায় এরা। দেখুন প্রত্যেকটা বৃষভ লগ্ন রাশি জাতক জাতিকারা রেস্টুরেন্টে যেতে খুবই ভালোবাসে, খেতে খুবই ভালোবাসে, নিজে সব কিছু করতে চায় এবং সেলফ রেসপেক্টটা খুবই ইম্পর্টেন্ট। এদেরকে কেউ যদি ইগনোর করে বা অন্য কিছু যদি কথাটা একটু শত্রুতার ভাবে যদি কথা বলে, তাহলে এরা এমনভাবে ডিঅ্যাটাচমেন্ট হয়ে যায়, খুবই মানে ইগনোর করে ওকে পাত্তা দেবে না, এমনভাবে ওকে অসম্মানিত করবে এটা আপনি ভাবতে পারবেন না। এই ধরনের এদের জীবনটা আছে বৃষভ লগ্ন জাতক জাতিকা ক্ষেত্রের মধ্যে। দেখুন মা বাবা হয়তো আপনারা জানবেন, এইগুলো হচ্ছে একটা জেনারেল মানে একটা গ্রোথ দিক থেকে একটা মানে ওপিনিয়ন আছে। এই ধারণার মানে এদের চিন্তা ভাবনা থাকে, এই ধারণার এদের মেন্টালিটি থাকে, এরা খুবই প্র্যাকটিক্যাল করতে জিনিসটা ভালোবাসে, এরা খুবই প্র্যাকটিক্যাল থাকে এবং টাইমটাকে খুবই ভালো করে। দেখুন এরা সময়টাকে একটু নষ্ট করে কিন্তু আস্তে আস্তে করে, কিন্তু লাস্টে গিয়ে কাজটা করে ফেল। এদের এমন একটা মানে ইয়ে আছে, যোগ্যতা রয়েছে, না করে কিন্তু শেষের দিকে করে ফেলছে, এমন এদের মানে ইয়ে আছে, জোর আছে জীবনের মধ্যে। মা বাবারা দেখুন আপনারা যদি আপনাদের সন্তানের যদি বৃষভ লগ্ন এবং রাশি যদি থাকে, যদি পড়াশোনার বাধা আসছে, তাহলে ছকের মধ্যে দেখবেন সিংহ চতুর্থ স্থান এবং পঞ্চম স্থান হচ্ছে সিংহ, অধিপতি হচ্ছে রবি এবং কন্যা অধিপতি হচ্ছে বুধ। এই দুটো গ্রহ যদি দুর্বল থাকে, আপনি নিজে প্র্যাকটিক্যালি দেখবেন যদি পড়াশোনার বাধা আসছে, পড়ছে না, এ যা লগ্ন বৃষভ লগ্ন এবং বৃষভ রাশির জাতক জাতিকারা শিক্ষকরা পড়াশোনা করছে না, ওর ছকের মধ্যে চতুর্থ স্থানাধিপতি পঞ্চম স্থানাধিপতি দুর্বল হয়েছে, সেজন্য পড়াশোনা হচ্ছে না। আপনি নিজের সন্তানের ছকটা বিচার করুন দেখে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি প্রবলেমটা আছে। তার সাথে সাথে যদি চাকরি হচ্ছে না, বাধা আসছে, হ্যাঁ, সেটাই হয়ে যাচ্ছে বা নানা রকমের সমস্যা ফেস করতে হচ্ছে আপনাকে, তাহলে সে হচ্ছে সিক্স অধিপতি, সে হচ্ছে শুক্র গ্রহ দুর্বল আছে ওনার ছকের মধ্যে, সেজন্য চাকরির বাধাটা আসছে। যদি বিয়ে হচ্ছে না, বিয়ের প্রবলেমটা আসছে, দেখাশোনা হচ্ছে কিন্তু তাতেও কিছু হয়ে উঠছে না, তাহলে ওনার সপ্তম স্থানের অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ কোথাও না কোথাও অশুভ গ্রহের সাথে কানেক্টেড রয়েছে বা বাজে দোষের সাথে ওরা যুক্ত হয়েছে, তো সেই অশুভ প্রভাবের ক্ষেত্রে ওনার বিয়ে হচ্ছে না, নানা রকমের সমস্যা ফেস করতে হচ্ছে। দেখুন আমাদের কাছে অল্প সময় থাকে, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা চেষ্টা করি যতটুকু কথাটা আপনার সামনে রাখা যায়। এরপরেও আমরা মিথুন লগ্ন রাশি এবং কর্কট লগ্ন পরপর 12টা রাশি আমরা পুরো সিরিজের হিসাবে আমরা কমপ্লিট করব। হয়তো আপনারা মানে একটু চিন্তা থাকবে আমাদের রাশির লগ্ন কথাটা কখন আসবে, আপনারা আমার প্রোগ্রামগুলো ফলো করতে থাকবে, তাহলে অবশ্যই পরপর আমরা আসছি, মেসে আমরা করে দিয়েছি, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পাবেন।
লিঙ্কটা ওখানে দেওয়া আছে। এটা বৃষভটা আজকে হয়ে গেছে, তারপরে এরপরেরটা আমরা মিথুনে আসবো। এই হচ্ছে আপনার গ্রহ নক্ষত্রর প্রত্যেকটা সিগনিফিক্যান্স, এগুলো রিপ্রেজেন্ট করছে আপনার জীবনে। এর সাথেও অনেক কিছু বলা থাকে, কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা বলতে পারছি না, এমন কথাটা রাখতে পারছি না। যতটা আমরা চেষ্টা করবো ততটা আপনার সামনে আমরা রাখতে চাইছি। সেজন্য যদি আপনি কোনো সমস্যাতে ভুগছেন, বিয়ের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, শরীরস্বাস্থ্য নিয়ে, কোনো মামলা মোকদ্দমা নিয়ে যে কোনো সমস্যা আপনার জীবনে ফেস করতে হচ্ছে, অ্যাস্ট্রোলজি আপনি যে কোনো লোক আপনাকে হাত তুলে দিয়েছে, যে হাত তুলেছে এগুলো হবে না, সেখান থেকে অ্যাস্ট্রোলজি শুরু হচ্ছে। যদি ভালো কারুর কাছে গিয়ে যদি ভালো পরামর্শ নেয়, তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে। আপনারা যদি আমাকে দেখাতে চান, তাহলে স্পয়েলিংয়ে যেগুলো নাম্বার যাচ্ছে, সে নাম্বারে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশ বিদেশে এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা আমার চেম্বার রয়েছে, ওখানে যোগাযোগ করে আসবেন। তাহলে বুকিংটা নিয়ে আসবেন, তাহলে আমার সাথে অবশ্যই আপনার সাথে দেখা হবে। আজকে আমি ওয়েলড আপ করছি প্রোগ্রামটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।